নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এমন একটা সুস্বাদু ভর্তা আপনাদের তৈরি করে দেখাবো, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষে সবাই শেষ করবে, আর বলে না দেওয়া পর্যন্ত কেউ বুঝতেও পারবে না যে এটা কিসের ভর্তা। অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর চটপট তৈরিও হয়ে যায়। এই ভর্তা বানাবার জন্য এখানে আমি কয়েকটা নিয়েছি দুধকচুর পাতাগুলো জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে রাফলি একটু কুচিয়ে নিচ্ছি। কচু পাতাগুলো সব কুচিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে খুব অল্প পরিমাণ জল নিয়ে এর মধ্যে কুচনো পাতাগুলো দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু বন্ধুরা একদম কম রাখবেন, কারণ পাতা থেকেও জল ছাড়বে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার কড়াইটা ঢেকে দিয়ে পাতাগুলো একটু সেদ্ধ করে নেব। 1 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে পাতাগুলো একটু ওপর নিচ করে দিচ্ছি, করে দিয়ে আবারও ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। পাতাগুলো দেখুন একদম মজে গেছে। এবার জল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে এগুলোকে তুলে নেব। এখন আরেকটা কড়াইতে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 4টে রসুন কোয়া। এবার রসুন আর লঙ্কাগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো। এর মধ্যে কিন্তু তেল দেবো না, তেল ছাড়াই এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো। এতে দেখবেন এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো রসুন আর লঙ্কায় দেখুন হালকা হালকা স্পট এসে গেছে, ঠিক এভাবে একটু ভেজে নেবেন। এবার কড়াই থেকে এগুলোকেও তুলে নেব। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া সেই কাঁচা লঙ্কা আর রসুনগুলো। সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এখন মিহি করে সব একসাথে বেটে নেব। তো সব একসাথে বেটে নিয়ে মিশ্রণটা দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলেই 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে লঙ্কা দুটো ভেজে নিতে হবে। লাল লাল করে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে কুচনো একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নেব। বাদামি রং করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমি বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা কচু পাতার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর কয়েক দানা দেব চিনি। এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে এটা ভাজবো। এর মধ্যের জল পুরোপুরি টেনে না যাওয়া পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। যখন জল শুকিয়ে গিয়ে কড়াই থেকে মিশ্রণটা দেখবেন ছেড়ে আসবে, তখন একটা পাত্রে এটা তুলে নেব। তো আমি 2-3 মিনিট এভাবে করে কষাচ্ছি। দেখুন এর মধ্যের জল কিন্তু শুকিয়ে গিয়ে মিশ্রণটা কড়াই থেকে সহজেই ছেড়ে যাচ্ছে। ভাজা শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করে এবার এর মধ্যে দিয়ে এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু পাতা ভর্তা। শেষে যখন গরম ভাতের সাথে এই কচু ভর্তা মিশে যাবে, তখন বুঝবেন সাধারণ একটা পদও কতটা অসাধারণ হয়ে উঠতে পারে। প্লেট শেষ হয়ে গেল মনে হবে, আরেকটু থাকলে ভালো হতো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।